আসসালামু আলাইকুম বিয়াস। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কাতারে আপনারা মিনিস্টারি দিয়া ভিসাতে কত টাকা স্যালারি হইব, কীরকম ডিউটি ওভারটাইম আছে কিনা, ভিসা কোম্পানি লাগায় কিনা, কয় বছর পর পর ছুটি, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও বানাইছিলাম। আপনারা যারা সেই ভিডিওটা না দেখছেন, এই যে আমি এই বাটনে দিয়ে দিতে আসি, সেখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো, সেখান থেকেও দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদের সরাসরি কাতারে এক ভাই আপনার মিনিস্টারি বলদিয়াতে ডিউটি করতে আছে, তার কিছু আপনার কথা আপনাদের শোনাবো একেবারে সরাসরি ভিডিওতে। তো আপনারা তাইলে বুঝতে পারবেন। তো আসুন আমরা তার কথাটাই প্রথমে শুনে আসি ছোট্ট একটা ক্লিপ থেকে। 20 साल हो गया। 2002 में उस 800 22 हाँ 2 साल में देते बोनस। 10 साल की मिलेगा। देखो वो 20 साल 30 साल हो गया, वो देगा तो मज़ा रहेगा। नहीं कितना होगा আপনারা দেখছেন, তার কথা শুনছেন। তো সেখানে আপনার স্যালারি যখন নতুন অবস্থায় আপনারা যাইবেন, উনি অলরেডি 20 বছর পার করে দিছে কাতার এই একই কাজ করে মিনিস্টারি বলদিয়া ভিসাতে। তো এখন ওনার বেতন হয়ে গেছে আপনার 2200 রিয়াল পর্যন্ত। তো উনি যখন আসছিল তখন ওনার স্যালারি স্টার্টিংয়ে বেতন ধরা হয়েছিল 800 রিয়াল। আর আপনার সেটা কিন্তু 20 বছর আগের কথা। আর এখন যদি আপনি যান ওই সব দেশে কাতারে এই ভিসাতে, মিনিস্টারি বলদিয়া ভিসাতে, যদি আপনার 20 বছর আগে যদি 800 রিয়াল ধরা হয়, তাইলে আপনি এখন চিন্তা করেন এখন বর্তমান পরিস্থিতিতে জিনিসপাতি যেসব দাম, সেই অনুযায়ী আপনার কত টাকা ধরা হইব। মিনিমাম 1500 রিয়াল আপনার স্যালারি ধরা হইব মিনিস্টারি বলদিয়া ভিসাতে কাতারে। আর সৌদি আরব নিয়ে তো আমি অসংখ্য ভিডিও বানাইছি, আমার চ্যানেলে একটা প্লে লিস্টে আছে আপনার বলদিয়া নিয়ে। তো আপনারা চাইলে সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, যারা সৌদি আরব সম্পর্কে জানতে চান সেখান থেকে দেখতে পারবেন। তারপর আমি আপনাদের একটু কম্পেয়ার করতে আসি। সৌদি আরবে আপনারা আসলে আপনার ম্যাক্সিমাম স্যালারি 1200 রিয়াল আপনার হয়তো হইব। দেখা গেছে 1000 রিয়াল অথবা 800 রিয়াল, 600 রিয়াল থেকে শুরু হয় সৌদি আরবে। বেসিক্যালি আপনার বিভিন্ন শরিকার যারা মুআসাসারা এসব কাজ করায়, তারা আপনার কোনো কোম্পানিতে 600 রিয়াল থেকে শুরু করে 1200 রিয়াল পর্যন্ত আপনার ম্যাক্সিমাম স্যালারি সৌদি আরবে ধরা হয়। আর ডিউটি 8 ঘন্টা থেকে শুরু করে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম আপনার হইতে পারে সৌদি আরবে। আর কাতারে আপনার মিনিমাম স্যালারি ধরা হইব আপনার রয়েছে যে 1500 রিয়াল। কাতারে কি জন্য স্যালারি বেশি ধরা হয়? কাতার রয়েছে আপনার দেশ ছোট, তো তাদের কিন্তু এত লোকজন লাগে না। তো সেই জন্য আপনার 1500 রিয়াল দিলে কিন্তু তাদের সমস্যা নেই, ওই দেশের গভর্নমেন্টের কিন্তু এতটা সমস্যা হয় না, যেহেতু দেশ ছোট। সেই জন্য কিন্তু এসব কাজের জন্য তাদের লোকও লাগে কম। আর সৌদি আরব হয়েছে অনেক বড় দেশ, তো সেই জন্য কিন্তু এইসব দেশে আপনার প্রচুর লোক দরকার হয় 2 শিফটের জন্য, 24 ঘন্টার জন্য। তো তারা এই জন্য হয়তো এত টাকা প্রোভাইড করা তাদের একটা সমস্যা হয়। তো কাতার তাছাড়াও কিন্তু সৌদি আরব থেকে কাতার আবার ধনী দেশ। কাতার রয়েছে যে সৌদি আরব থেকে অনেক বড় লোক তারা। তো সেই জন্য আপনার ওখানকার সিস্টেমই আলাদা, ফ্যাসিলিটি আলাদা। তো আপনারা যারা এই মিনিস্টারি বলদিয়া ভিসাতে আসতে চান এই মিডল ইস্ট কান্ট্রিতে, তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি কাতারের ভিসা পান আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন ঢাকা শহরে যারা এসব ভিসা সরবরাহ করে তাদের সাথে। দেন কাতারে আপনারা এসব বলদিয়া ভিসা আছে কিনা, তো আপনারা তাদের কাছে যদি জিজ্ঞেস করেন, কম্পেয়ার করেন, ভাই কোন দেশে গেলে ভালো হইব, সৌদি আরবে নাকি কাতারে, যারা এই মিনিস্টারি বলদিয়া ভিসাতে আসবেন, আমি শুধু তাদের কথা বলতে আসি। তো তারা আপনারা তখন একটা সাজেস্ট করব যে মিনিস্টারি বলদিয়া ভিসা যদি তাদের 2 দেশের অ্যাভেলেবেল থাকে, তাইলে দেখা গেছে তারা আপনারা তখন বলবো সৌদি আরবে আসলে আপনার এত টাকা স্যালারি এই সুযোগ সুবিধা, অথবা আপনি যদি কাতারে যান তাইলে কাতারে আপনার এত টাকা স্যালারি এবং এই সুযোগ সুবিধা। তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে একটা ডিসিশন নিতে পারবেন আপনি কোন দেশ চুজ করবেন, সৌদি আরব নাকি কাতার। তো আশা করছি বুঝতে পারতেছেন। তো ভিডিওটা এই জন্য আপনাদের বানাইলাম যে যারা মিনিস্টারি বলদিয়া ভিসাতে আসতে চান, তো আপনারা কাতারে আসবেন না সৌদি আরবে আসবেন, অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর হ্যালো কেসি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে এই মন্তব্যে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।